ভালোবাসা, মহব্বত, এই প্রেম, ভালোবাসা, মহব্বত শুধুই কেবল হালাল ভাবে যেটা, সেটাই ভালোবাসা। এজন্য দুনিয়ার মধ্যে নারী পুরুষের অবৈধ যে সম্পর্ক, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যত সম্পর্ক, এটা আসলে ভালোবাসা না, এটা প্রেম না, এটা মহব্বত না। যেটা হারাম এটা ভালোবাসা হয় না। কোরআন এবং সুন্নাহর মধ্যে এই বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের যে কোনো ধরনের সম্পর্ককে কোরআনের ভাষায়, রাসূলের ভাষায় এটাকে বলা হয়েছে জিনা, ব্যভিচার। ব্যভিচার, এই জন্য জিনা কখনো ভালোবাসা না। জিনা তো অপরাধ, ভালোবাসা তো অপরাধের নাম। জিনা তো পাপ, অতএব জিনা, ব্যভিচার ভালোবাসা হতে পারে। এটা প্রসঙ্গক্রমে বললাম। ছেলে মেয়ের যে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা জিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা ভিন নারীকে দেখা, হাতের জিনা পর নারীকে ছুঁয়ে দেওয়া, তার শরীর স্পর্শ করা, কানের জিনা ভিন নারীর হারাম কথা, গুনাহের কথা, অবৈধ সম্পর্কের কথা তার শোনা, পায়ের জিনা ভিন নারীর দিকে এগিয়ে যাওয়া, তাকে সাথে নিয়ে চলা, অন্তরের জিনা তাকে নিয়ে কল্পনা করা, নারীকে নিয়ে, হারাম নারী যে আমার স্ত্রী না, তাকে নিয়ে যাবতীয় জল্পনা কল্পনা করা, এটা জিনা দিলের। আর লজ্জাস্থানের জিনা, লজ্জাস্থানের ব্যভিচার। তো হাদিসে স্পষ্ট এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাতেরও জিনা, পায়েরও জিনা, কানেরও জিনা, চোখেরও জিনা, দিলেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। তাহলে সবটাই জিনা। এই জন্য ছেলেদের কাছে অনুরোধ করি, বাবা এটা জরুরি মনে রাখো, বিবাহ বহির্ভূত হারাম ছেলে মেয়ের যাবতীয় রিলেশন সম্পর্ক এটা হারাম, এটা ব্যভিচার। তুমি যে বিবাহের আগে যে নারীকে পছন্দ করো, যে মেয়েকে তুমি মনে করতেছো আমি তো জিনা করি নাই, আমি এমনি পছন্দ করি, তার সাথে কথা বলি, তার দিকে তাকাই, দেখি, শুনি, না এটাও জিনা। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী। আর আল্লাহর কসম, যে ব্যভিচারী সে খবিস। কোরআনের ভাষায় সমস্ত ব্যভিচারীকে খবিস বলে, খবিস। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনে যে যেই পুরুষ ব্যভিচারী খবিস, তার স্ত্রীও মিলবে খবিস। যেই নারী, যেই মেয়ে ব্যভিচারী খবিস, তার স্বামীও মিলবে খবিস। এটা কোরআনুল কারীমের ওয়াদা। আল্লাহর ওয়াদার খেলাফ হয়। আল্লাহর ওয়াদা কি হয় না? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ওই ছেলে দেখেন, ওই ছেলে কি করে দেখেন, দেখেন আপনারা তার দিকে তাকায়, দেখছেন অপদার্থ কি পরিমাণ। ভাইয়া কেউ হাতের যে মোবাইল নামায় ফেলো, নামায় ফেলো, এমনি শোনো, এমনি মনোযোগ, চেহারার দিকে তাকায়, এতে বরকত হবে। আমরাও আসলাম, আপনারাও আসলেন, তাহলে এখন তো আমরা উপস্থিত, এখন মাঝখানে মোবাইলটা ধরে রাখার কি দরকার? এই জন্য প্রিয় ভাই, মোবাইলটা নামায় ফেলো, বরকত হয় না। শুধু একজন বক্তা দেখে গেলাম, আবার যার যার মতো চলে গেলাম। দোস্ত, এই আসারও কোনো ফায়দা নাই, এই যাওয়ারও কোনো ফায়দা নাই। কারো পরিচিতি দিয়া কারো কিচ্ছু আসে না। মনে করেন আমারে এখন অনেক মানুষ চিনে, কথার কথা, তো কি আমনের লাভ? আমারে যদি বাংলাদেশের 10 কোটি মানুষও চিনে, আমনের কি লাভ? আর না চিনলে আমনের কি লাভ? এই জন্য আমি নিজের জন্য, আমার পরিবর্তন, আমার আখেরাত, আমার কবর, আমার পরকালের ফিকির, আমার সংশোধন, এটা হলো আমার ডিউটি। অমুকের সবে চিনে না, না চিনে আমি করবো।
এটা দিয়ে আপনি করবেনটা কি? কোরআন শরীফে মনে করেন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম যে নাই, বাকিদেরকে যে চিনে না কেউ। অন্যান্য কিতাবে মিলাইলে আরো নালে 20-50 জনের নাম পাওয়া যাবে। তো 100-200 নবীর নামও তো খুঁজে পাওয়া যাবে না নাম কিতাবে। তো 1,24,000 নবী এবং রাসূল, কই ওনাদের নাম? ওনাদের নাম তো নাই বাবা পৃথিবীতে, কারো কিতাবেই নাই, কোনো কিতাবে নেই। তাহলে ওনারা ব্যর্থ? কথা বলেন না কেন? ওনারা বিফলে গেছে? এই কথাটা বুঝতে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে, 1.25 লাখ সাহাবীর সামনে নবীজি বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে। হজ্জে 1.25 লাখ কত কোন? 1,25,000। এখন পৃথিবীর কোন কিতাবে 2-4-5 হাজার সাহাবীর নাম নাই। 5,000 হইতো না, কারণ সব বাড়ি সালাম দিয়েও যদি আপনি খুঁজেন 5,000 সাহাবীর নাম নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে যারা, ওনাদের নাম আছে একসাথে। আর অন্যান্য আরো কিছু নাম, এই 1000-2000। তাইলে আপনি ধরেন 5,000 সাহাবীর নাম মনে করেন আমরা খুঁজে পেলাম, আমরা জানলাম। শুধু বিদায় হজ্জের মাঠে যে সাহাবী 1,25,000, সবাই তো আর ওই বছর হজে গেছে কেন? যেমন আজকের এই মাহফিলে তো পুরা ইউনিয়নের সব ছোট বড় জোয়ান বুড়া সবাই এলেছে তো নাকি? তো বাকি আইসা বলছে সবাই, আইসা বললে জায়গা হবে। তাইলে 1.25 লক্ষ সাহাবী তো হজে না আসছে, তো হজ তো আর বাচ্চার উপরে ফরজ হয়, তাহলে হজ আর আসে নাই। তো এরকম আরো বহুত সাহাবী আছে না, তো হেগরে রাখেন। এরারই 5,000-এর নামও যদি পৃথিবীবাসী আমরা জানি, তো বাকি 1,20,000 সাহাবীর নাম বাড়িঘরের গুলা বাদ দিলাম, ওনাদের নাম তো কেউ জানে না। তো জানে না, কেউ চিনে না, তো ওনারা ব্যর্থ। এই কথাটা আমাদের এটা বোঝা উচিত। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা কাউকে বেশি মানুষের সামনে বলার যোগ্যতা সুযোগ দিছে, কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুইটাই গনিমত মনে করা উচিত। আমার আল্লাহর কথা আমি বলতে সুযোগ পাইছি, হোক একজন, অসুবিধা কি? আমি আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্য বলি। আজকে মনে করেন 21 বছর ধরে আল্লাহর দয়ায় আমরা এই সামান্য কিছু বয়ান আল্লাহর দয়ায় বলার সুযোগ পেয়েছি। 21 বছর, 21 বছর ধরে কি এরকম সব মাহফিলে এরকম শ্রোতা? তাইলে কিন্তু পিছনের এই দিনগুলো আমরা পার করে আসছি না। এই জন্য প্রিয় ভাই, বলার উদ্দেশ্য হইল, আমাদের এটা মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক। এই হুজুরে এখন সবাই চিনে, অথবা আমি এর পিছনে দৌড়াইয়া উড়ে এলে কেউ এটা কোনো কিচ্ছু, ধোকা, এটা ধোকা, এটা একদমই ধোকা। বরং প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুপাতে নিজ জায়গা থেকে, একজন হোক 2 জন হোক, যে যাকে পারি, আল্লাহর কসম এটা আমাদের জন্য নিয়ামত যে আমি কাউকে না কাউকে আল্লাহর দিকে ফিরাইবার, আখিরাতের দিকে ফিরাইবার চেষ্টা করে গেলাম, এটাই আমার সফল। হোক জীবনে একজনই পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা উম্মত, তোমার দ্বারা একজন ইমানদারের দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পায়, হেদায়েত পায়, আখিরাতের রাস্তার খোঁজ পায়, নবীজি বলেন আল্লাহর কসম গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে দিয়ে দেওয়ার চাইতে এটা কোটি গুণে বেশি উত্তম। এক আল্লাহর বান্দা আল্লাহর পথ। হাদিসের মধ্যে আছে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদ। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কখন? নবীজি বলছেন, আল্লাহ তাআলা আশাদ্দু ফারাহান, সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তখন সবচেয়ে বেশি খুশি হয়। এখন আপনারাও দুনিয়াতে বুঝবেন, নিখোঁজ ব্যক্তি, হারানো ব্যক্তি, হারানো মাল, হারানো ব্যক্তিকে যখন কেউ তালাশ করে দেয়, মালিকের কাছে ফিরে দেয়, যে যার সন্তান, যার পরিবার, যার লোকটা তার কাছে যখন তুলে দেয়, তখন সে কি পরিমাণ খুশি হয়? সে কি তখন যে তাকে খুঁজে দিছে তাকে কি কিছু না কিছু পুরস্কৃত করবে না? এখন আপনি ভাবেন তো, যে ব্যক্তি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। এখন ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, যে তাকে ফিরাইয়া দিছে, যে তারে মালিকের সন্ধান দিছে, যে তারে বুঝাইয়া সুজাইয়া বলছে মাওলার দিকে ফিরাইয়া দিছে, তো এই ব্যক্তির প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হবে? হাদিসের মধ্যে আছে, যেমন উদাহরণ দিচ্ছি, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন পড়নেওয়ালা, কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তির মা বাপকে, আপনারাও শুনছেন অনেক, যে হাসরের দিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নূরের মুকুট পরানো হবে। তো পরানো যে হবে, কেমন আলোকিত, মানে আলোটা কেমন হবে ওই মুকুটে? নবীজি একটা উদাহরণ দিছে। এই যে প্যান্ডেলটা মনে করেন এই যে সব দিক দিয়ে লাগানো আছে, কেমন এটাও আটকানো একদম, মানে বাহিরে এক ফোঁটা আলো যাওয়ার সুযোগ নেই, এমন ভাবে এটা আটকানো মনে করেন। এই অবস্থায় এটার ভিতরে আসমানের ওই যে সূর্যটা, এই সূর্যটা যদি এখন ডাইরেক্ট এই লাইটের মতো এখানে ফিট করে, আর বাহিরে আলো যাওয়ার সিস্টেম নাই, তাহলে ভাবেন তো এটার ভিতরে আলোটা কেমন হবে? এই নবীজি এই কথাটা বলছে যে তোমাদের কারো ঘরের ভিতরে যদি আসমানের ওই সূর্যটা জ্বালানো হয়, তাহলে যে পরিমাণ আলো হবে তার চাইতে কোটি গুণ বেশি আলোকিত হবে ওই নূরের মুকুটটা। দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিকুমুদ দুনিয়া লাউ কানাত ফীকুম। নবীজি বলছে। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য হলো, এরপরের কথাটা নবী কি বলছেন, এরপরে হাদিসের অংশ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তাহলে যে আল্লাহর কোরআন পড়লো, কোরআন অনুপাতে আমল করলো, তার মা বাপকে যদি আল্লাহ এই সম্মান দেয়, তো ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, এই কথাটা বুঝাইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ভাবো তো, যার মা বাপকে এত বড় সম্মান করা হবে, তো যে আমলটা করলো, যে কোরআনটা পড়লো, তাকে আল্লাহ তাআলা কি মূল্যায়ন করবে, কি সম্মান দিবে, এটা আমি আর বললাম না, তুমি আন্দাজ করো। বুঝেন নাই কথাটা? তার মা বাপরে যদি এত বড় দাম দেয়, তো তাকে বেশি দিবে না কম? অনেক বেশি কিনা বলে? এইটাই বুঝাই। বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে, তাইলে যদি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, তো যে বান্দা তাকে আল্লাহর দিকে ফিরাইয়া দিল, তার প্রতি মাওলা কি পরিমাণ খুশি হয়। এজন্য এটা জীবনের সিদ্ধান্ত হওয়া উচিত। আপনার ছেলেটাকে আপনি নামাজের দিকে ফিরাই দিলেন, আপনার মেয়েটাকে আপনি আখিরাতের সন্ধান দিয়ে দিলেন, আপনার স্ত্রীকে আপনি নামাজি বানাইবার জন্য জীবনভর চেষ্টা করে গেলেন, আল্লাহর কসম বাপ, এটাই আপনার জীবনের মূল ডিউটি, সাধনা, এটাই আপনার জীবনের সফলতা। আপনি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও যদি খাট বানাইয়া দিয়া যান, 20 বছর পরে দেখবেন এই খাটের মডেল এখন আর পৃথিবীতে চলে না, এগুলো আপনারই জিফুত নাতি কেউ না কেউ এগুলো ফেলে দিছে। খাট মজবুত ঠিক আছে, কিন্তু ডিজাইন ওনার চলে না। খাট মজবুত হলে কি, খাট মজবুত হলে কি কাজে এই পৃথিবী যেটা আমরা সাজাই, এটা আমাদের সন্তানই আমাদের জন্য রাখে না। দাদার বানানো খাট, পালং, সোফা, ফার্নিচার
দাদার আমলের আলমারি, দাদার আমলের কাচের প্লেট, লবণের বাটি, এগুলো আর নাতির আমলে নাই। আছে কি? কেন নাই? নাই, যেগুলো মডেল চেঞ্জ, এগুলো চলে না। এই দুনিয়া এটারই নাম। দুনিয়া ওই বস্তুর নাম যেই দুনিয়া তুমি সাজাইলা বাপ, সেই দুনিয়া তোমার সন্তান ছুঁড়ে ফেলে দিল। তুমি বোকামি করলা, বেওকুফি করলা, ছেলেটার নামাজের ফিকির করলা না, মেয়েটার পর্দার ফিকির করলা না, বউয়ের পর্দার ফিকির করলা না। শুধু কেবল ভাত তরকারি, চাল ডাল তেল সাবান, শুধু কেবল খাট পালং সোফা, শুধুমাত্র বাজার সদাই, এই নিয়েই জিন্দেগি শেষ। বেটার জীবনও শেষ, বেডির জীবনও শেষ। জামাই বউ সংসার। হায় রে বেওকুফ মুসলমান, জীবন মানে বুঝি এ ভাত তরকারি আর পেশাব পায়খানা আর এই ঘুম আর কতক্ষণ মিথ্যা থাও, এরই নাম জীবন? এটা বুঝি একটা কথা হইল? এটা বুঝি একটা জীবন হইল বাপ? এই বুঝি কথা? সকাল থেকে রাত পর্যন্ত 3 বেলা খানা, বাকি টাইম কতক্ষণ গল্প স্বল্প, কামাই রোজগারি, বিড়ি সিগারেট চা বন গপ সপ, চায়ের দোকানের আড্ডা, এই নাম জীবন? এরই নাম মুসলমান? তাহলে আখিরাত কোথায়? পরকাল কোথায় বাবা? কবর কোথায়? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় তুমি তো আখিরাত ভুলে গেলা। দুনিয়া তো তোমারে আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো বান্দা, ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন সত্যি সত্যি পৌঁছে যাবা কবরে। কাল্লা সাউফা তা'লামুন, সেদিন আমি আল্লাহ কবরে এনে তোমারে বুঝাইয়া দেব বান্দা, আমার প্রতিটা নাফরমানির শাস্তিটা কি। তুমি আসবা বান্দা কবরে, আমি কিন্তু ছাড়বো না। কবর তোমার বাপকে ছাড়ে নাই, কবর তোমার দাদাকে ছাড়ে নাই, কবর তোমার বংশের কাউকে ছাড়ে নাই। তোমারে ছাড়বে কেন? যেই কবর আমার দাদাকে নিয়ে গেল, আমার বাপ চাচা, প্রিয় নওজোয়ান, সেই কবর তো তোমাকেও একদিন নিয়ে যাবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে হাজির হয়, আজরাইলকে এক নজর দেখে নাফরমান বেঈমান চিৎকার করে বলে, আল্লাহ, আমারে একটা বারের জন্য দুনিয়ায় আবার কিছু সময় থাকতে দাও। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কি করবা? নাফরমান বলে, লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। কোরআন শরীফের আয়াত। নাফরমান চিৎকার দিয়ে বলে, আল্লাহ, এবার যদি একটু সময় দুনিয়ায় থাকতে দেন, আমি যে আমলগুলো ইতিপূর্বে করি নাই সবগুলো নেক আমল এখন থেকে করব। আল্লাহ বলেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না। এই শব্দ এটা কোরআনে বারবার আছে, কাল্লা। এখানেও বলছেন আল্লাহ, কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, কখনোই হবে না। যত বড় দুনিয়ায় সাজাও না কেন, বিল্ডিং যত মজবুত হোক না কেন, দুনিয়া ছেড়ে দিতেই হবে। কখনোই তুমি থাকতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইলকে দেখে দুনিয়ায় থাকতে চাওয়া, এটা তোমার একটা কথার কথা। আমি যদি আবারও তোমাকে ফেরত দেই, আবারও তুমি নাফরমানিতেই লিপ্ত থাকবা। 60 বছরে ফিরতে পারলা না নাফরমান, বুঝ হয়ে গেছে বেঈমান, আর তুমি ফিরবা না। এজন্য বন্ধু,
ফিরতে চাইবেন, এই সময়ের কথা মনে পড়বে। প্রিয় যুবক, কিশোর নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে এই রাত মনে পড়বে। এই যে বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এই সময়ের কথা একদিন মনে পড়বে। সেদিন তুমি পড়তে চাইবা, সেদিন তুমি ফিরতে চাইবা, কিন্তু আল্লাহর কসম একবারের জন্য আল্লাহ তোমারে দুনিয়ায় ফেরত দিবে না। কোরআন শরীফে আছে, হাসরের ময়দানেও জাহান্নামে নাফরমান বলবে, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত যেতে দেন। জাহান্নামের মধ্যেও নাফরমানি হাজার বার, কোটি বার বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমি এই আগুন সইতে পারছি না, আল্লাহ আপনি আমারে দুনিয়ায় একটু ফেরত দেন, এবার দেখেন না আমি আমল করি কিনা, এবার একটা সুযোগ দেন আমাকে। কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ বলবে না না, শেষ পর্যন্ত আল্লাহ নারাজ হয়ে জাহান্নামীর ভীষণ চিৎকারের কারণে বারবার সে দুনিয়ায় যেতে চাইবে। একটা সময় আল্লাহ বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তখন এক পর্যায়ে জাহান্নামীকে বলবে, বেঈমান তুই অনন্তকালের জন্য জাহান্নামী পড়ে থাক, আর কোনো শব্দ করবি না, ওয়া লা তুকাল্লিমুন, আর কথা বলবি না। আল্লাহর কসম তাফসীরে আছে, এরপরে আর জাহান্নামীর মুখ দিয়ে কোনো আওয়াজও নেই। আল্লাহ যদি বলে ফেলে এই কথা, আর কথা বলবি না বেঈমান, তো আর কোনো কথা বের হবে না। এই জন্য প্রিয় বন্ধু, আমার কথা এটাই, আসলাম আর গেলাম, একজন পরিচিত হুজুরের ওয়াজ শুনলাম, দেখে আসলাম, এগুলো কোনো বিষয় না। বরং আমরা রাত গভীরে, আমরা প্রত্যেকে এই ঠান্ডা কুয়াশার মধ্যে নীরবে, এই ছেলে এই লাইট এটা বন্ধ করো বেটা, হেই বেটা অপদার্থ কোথাকার বেটা, বলছি না বেটা মোবাইল বন্ধ করতে, বেটা নিচে নামাই। কিছু মানুষ চূড়ান্ত অসভ্য, মনে রাখবে, চূড়ান্ত, মানে মোবাইল যার কলিজার ভিতরে ঢুকে গেছে, রক্তের সাথে যার মিশে গেছে, সে মোবাইল থেকে তার একটা হাতও যদি আপনি খুললা লাগ, একটা পাও যদি খুললা ফেলেন, মানতে রাজি, মোবাইল থেকে সে আলাদা হতে রাজি। এই হলো জিন্দিগি। হ্যাঁ হ্যাঁ, এই অসভ্য জিন্দিগি একদিন তোমাকে ফকির বানাবে, ফকির মনে রাখো বাবা, একদিন ফকির বানাবে। রাজপ্রাসাদের সম্পদও শেষ হয়, রাজার ভান্ডারও ফুরায় যায়। রাজার ভান্ডার ফুরায় না, রাজার ভান্ডারও ফুরায় যায়। হ্যাঁ, এই আধুনিকতা, এই প্রযুক্তি মহান আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে কিচ্ছু। আজকে গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি, আধুনিক সরঞ্জামাদি, সর্বাধুনিক টেকনোলজি দিয়েও আমেরিকার বেঈমানরা আজকে এক সপ্তাহ যাবত খোদার রবের আগুন জ্বলতেছে একটি স্টেটের মধ্যে, ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, কিন্তু বেঈমানরা একবারে আজ এক সপ্তাহ, মঙ্গলবার থেকে মঙ্গলবার হয়ে গেছে, কিন্তু খোদার গজব থামাইতে পারতেছে না। আরে বেটা কোরআন শরীফের আয়াত শুনো, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। আল্লাহ বলেন, এক নাফরমান জাতি ছিল, আদ জাতি, হযরত হুদ আলাইহিস সালামের কওম, আর আল্লাহর নাফরমানি করছিল, সীমা লঙ্ঘন করছিল। আল্লাহ বলেন, আমি তাদের উপরে ঝড়ো বাতাস দিলাম, একটানা সাবআ লায়ালিন, কয়রা 7 রাত, সামানিয়াতা আইয়াম মানে কয় দিন, 8 দিন, 8 দিন, 7 রাত 8 দিন অনবরত বাতাস বইছে, ঝড়ো তুফান। আল্লাহ বলেন, সমস্ত জাতি এই এক তুফানে, 7 দিনের অব্যাহত তুফানে, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, উঁচা উঁচা খেজুর গাছ যেন ভাঙ্গা ভাঙ্গা পড়ে, এরকম নাফরমান গুলো সব থুবড়ে মুখ থুবড়ে পড়ে পড়ে সব শেষ হয়ে গেছে। কোটি কোটি মিলিয়ন ডলারের এক এক বাড়ি, এগুলো পুরো ছাই হয়ে গেছে। আপনি মিলিয়ন ডলার বুঝতেন না, আপনারা চাচারা এটা বুঝতেন না, বুঝবেন
কিতা মিলিয়ন ডলার কিতা কিতা তুই বন না রুডি, আপনারা হিসাবও বুঝতেন না। আমরা এত কোটি টাকার হিসাবও আমরা কি বুঝবো না। আপনারা জানেন বছরের পর বছর, দিনের পর দিন যে বেঈমানরা, ইসরায়েলের ওই কুত্তা, এই কুত্তাদের সবচেয়ে বড় সহযোগী এই আমেরিকার এই বেঈমানরা। এই বেঈমানরা ফিলিস্তিনের জমিনে, গাজার জমিনে দিনের পর দিন আগুন লাগাইছে, প্রতিনিয়ত বোমা ফেলছে, আর ইমানদারের ঘর আগুনে পুড়ছে, মায়ের শরীর, ভাইয়ের শরীর আগুনে পুড়ে ছাই করে ফেলছে। আল্লাহ বলেন, নাফরমান, আমি ছাড় দেই ছেড়ে দেই না, আমি ছাড় দেই ছেড়ে দেই না। তো আল্লাহ তাআলা আজকে সামান্য আগুন লাগায় দিছে এই দাবানল, আমেরিকার একটি স্টেট, একটা ইউনিয়ন, একটা প্রদেশ, একটা প্রদেশ আমাদের বাংলাদেশের চেয়ে বহুতই বড়। 37,000 একর জমি এলাকা এরিয়া এ পর্যন্ত পুরে ছাই হয়ে গেছে। বুঝবেন এটা হিসাব করে আপনি, 37,000 এক একর মানে 100 শতক, 37,000 একর পুরে ইতিমধ্যে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং গুলো পুরে ছাই হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, সমস্ত জিনা ব্যভিচার, পৃথিবীর সবচেয়ে উশৃঙ্খল উলঙ্গ এই মেন জায়গা আখড়া, এটা যেটা এখন পুড়তেছে, হ্যাঁ, হলিউড, পৃথিবীর সমস্ত নোংরামি, উলঙ্গপনা সেখানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা বড় শক্ত। এজন্য প্রিয় নওজোয়ান, দেখো তুমি দিন রাত, ছেলেরা তোমাদেরকে বলি, মোবাইলে যে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, ওই নর্তকীদের মেন যে হেডকোয়ার্টার আগুনে পুড়ে গেছে। তুমি বইয়া বইয়া বেডি চাও, তুমি বইয়া বইয়া বেডি চাও, তুমি বইয়া বইয়া চরিত্র নষ্ট করো, আর যে তোমার চরিত্র নষ্ট করছে এ জল্লা ছাই হয়ে গেছে।